জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। প্রতিবার বাড়িতে যখন যাই তখন আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে, এমনিতেও খুব মনে পড়ে ঠাকুমার কথা। ঠাকুরদাকে আমি দেখিনি, তার জন্য ওনার কথা শুনেছি যে অত্যন্ত দয়াশীল এবং ভালো মানুষ ছিলেন উনি। কিন্তু আমার ঠাকুমা ছিলেন স্পষ্টবাদী অথচ দয়ালু এবং খুব যাকে বলে স্ট্রিক্ট মহিলা। আমি ঠাকুমার কাছে ছোটোবেলায় অত্যন্ত স্নেহ পেয়েছি, হয়তো একটু বেশি পেয়েছি। ঠাকুমার সাথে শোয়া, ঠাকুমা বগল দাবা করে সব জায়গায় নিয়ে যেতেন আমাকে। সেই সুবাদে অনেক গল্প শুনেছি। ঠাকুমা হচ্ছেন বীরভূমের কাদাশির বলে একটা গ্রাম আছে যেটা নলহাটির কাছে, সেখানে তার জন্ম। আমাদের বাড়িতে আমরা ছোটোবেলায় বামাখাপা বা বামদেবের ছবি দেখেছি, মানে পুজোর জায়গায়। আর ঠাকুমার কাছে কঙ্কালীতলা, নলেশ্বরী মন্দির, কল্যাণেশ্বরী, তারপরে বামদেবের অনেক গল্প শুনেছি। বামদেবের গল্প শোনাতে মানে আমার খুব 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 আমি ইন্টারেস্টেড। আমি তারাপীঠে যাই মানে তারাপীঠে মায়ের মুখটা এত সুন্দর যে মায়ের কাছে গেলে, সব মাই সমান, কিন্তু মায়ের কাছে গেলে মায়ের মুখটা দেখলেই প্রাণটা ভরে যায়। ওই জন্যে আমি মাঝে মধ্যেই তারাপীঠে যাই। আর তারাপীঠে গেলে শ্মশানেও যাই। তো শ্মশানে গেলে যেটা হচ্ছে, আমি বামদেবের কথা তখন মনে পড়ে। বামদেব যেমন সিদ্ধ পুরুষ ছিলেন, ওখানে ওনাকে যখন গুরু দীক্ষা দেবেন, তখন উনি বলছেন না আমি এই মন্ত্র নেব না। তখন মানে গুরুদেব বলছেন তাহলে তুমি কি মন্ত্র নেবে? তখন বলে আর একটা মন্ত্র বলে না এই মন্ত্র আমি নেব না। তখন যে গুরুদেব উনি বুঝতে পারলেন যে এই ছেলেটি সাধারণ ছেলে না। তখন উনি বললেন যে ঠিক আছে তুমি বলো তুমি কি মন্ত্র নেবে। তখন উনি বললেন আমার মন্ত্র জয় তারা, জয় জয় তারা। তো সেটাই যারা তান্ত্রিক তারা সেটাই ফলো করেন বা সেটাই বিশ্বাস করেন। এই বামদেব বা বামাখাপার জীবনের একটা ঘটনা হচ্ছে, উনি কুষ্ঠরোগীর হাতে জল পান করতেন। নন্দা বলে একজন তার শিষ্যা ছিলেন, নরেন এবং নন্দা। নরেন ছিলেন জমিদার, উনি বিপ্লবী ছিলেন। তারপরে উনি গুলি খেয়ে বামদেবের আশ্রয় নিয়েছিলেন। এই নরেনকে বামদেব বলতেন লগেন। আর নন্দা বলে তার একজন শিষ্য ছিল, যিনি জন্মগতভাবে কুষ্ঠরোগী। এবার বামদেব তাকে তার সেবার আদেশ দিয়েছিলেন, তার হাতে জলপান করতেন, তার কাছে থাকতেন। তো তখন অনেকে প্রশ্ন করেছিল যে বামদেব আপনি এই কুষ্ঠরোগীকে ঠিক করে দিচ্ছেন না কেন? তো বলেছিলেন ও গত জন্মে পাপ করেছিল, কারুর ভাতের থালা হয়তো কেড়ে নিয়েছিল। বামদেব এমনই ছিলেন। তো এই জন্মের ফল ওকে ভোগ করতেই হবে। আর এ জন্মে যে ও পুণ্যটা রোজগার করছে সেটা ও পরের জন্মে ও কুষ্ঠরোগী হয়ে জন্মাবে না। তো বামদেব মারা যাওয়ার পরেই কিছুদিন বাদে নন্দারও মৃত্যু হয় এবং ওই মহাশ্মশানে তারও একটি সমাধি আছে। আপনারা তারাপীঠে গেলে দেখতে পারবেন। তারা মায়ের মুখ অত্যন্ত সুন্দর, এত সুন্দর মুখ, যেহেতু রূপোর মুখটা, এবং এত ঝলঝলে মানে সে বলে বোঝানো যাবে না। আর তারাপীঠে যতবার যাই এত আনন্দ সংগ্রহ করে আনি যে আপনাদের কি বলবো। মানে আমাদের চাঁদনী মায়ের মুখ, আমাদের তারা মায়ের মুখ, বা যে কোনো মা ভবতারিণীর মুখ, বা কালীঘাটের যে কোনো ঠাকুরের মুখ দেখলে আপনার মন এত আনন্দে ভরে যাবে। ওই জন্যেই খুব চেষ্টা করি মন্দিরে যেতে, কারণ মন্দিরে যে প্রতিষ্ঠিত বিগ্রহ থাকেন
তাদের এতই সুন্দর একটা মূর্তি থাকে, সে তাদের দর্শন করলে মনে সত্যিই খুব আনন্দ। আর বিবেকানন্দজি বলেছেন যে চেহারায় চমক আনতে কী করবেন, চরণামৃত পান করুন। নমস্কার।